যাদের ৪৭তম বিসিএস প্রিলি আসানোর ভয় নেই তাদের জন্যই মূলত আজকে ভিডিওটা করছি। দীর্ঘ ১ বছর আপনি পড়াশোনা করেছেন, আপনি হাড়ভাঙা পরিশ্রম যাকে বলে, দিনরাত এক করে পড়েছেন, কিন্তু তাও হচ্ছে ওইভাবে আপনি ভালো করতে পারেননি। এক হচ্ছে নিজের প্রতি গিল্টি ফিল হওয়া, দ্বিতীয় হচ্ছে যে ভুলগুলো আপনি এক্সাম হলে করে এসেছেন সেটা বারবার ফ্ল্যাশব্যাকের মতো মাথায় ঘুরপাক খায়। হয়তো আপনার ঘুমও গতকাল রাতে ভালো হয়নি, আপনার নিজের প্রতি সেলফ ডাউট তৈরি হয়েছে যে আসলে আমার চাকরি হবে কি না, আমি কি সামনের বিসিএস পারবো কি না, আমি কি বিসিএস ছেড়ে চলে যাব। তো সেম জিনিসগুলো আমার সাথেও হয়। ৪৫তম বিসিএস পিলি দেওয়ার পরে যথেষ্ট প্রিপারেশন ভালো থাকা সত্ত্বেও ওই পিলিতে আসে না আমার। তো আমার অভিজ্ঞতা থেকে আপনাদের যদি আমি বলি, সেটা হচ্ছে ৪৫তম বিসিএস পর্যায়ে আমি ৬-৭ মাস পড়িনি। তো আপনারা যদি সেম মিস্টেকটা করেন, সামনে আপনারা ভোগান্তির শিকার হতে পারেন। সরকার পরিবর্তন হচ্ছে, সামনে রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়তে পারে, আর অনেকগুলো চাকরির পরীক্ষাই সামনে হয়ে যাবে। হয়তো আপনারা তেমন অবসরও পাবেন না, ১৫ দিন ১ মাস পর পরই হচ্ছে পরীক্ষাগুলো হবে। তো আপনি যেহেতু বিসিএস প্রিপারেশন নিয়েছেনই, সামনের পরীক্ষাগুলো ভালো করার চান্স কিন্তু অনেক বেশি। তো ২০ থেকে ২৫টি প্রিলি দেওয়ার পরে বিভিন্ন চাকরির পরীক্ষায় আমার এতটুকু অভিজ্ঞতাই হয়েছে যে প্রশ্ন কেমন হবে সেটা আসলে আমাদের হাতে নেই। অনেক ভালো প্রিপারেশন নিয়েও কয়েকটি পরীক্ষায় টিকতে পারিনি, আবার একদমই জিরো প্রিপারেশন নিয়েও অনেক জায়গায় টিকে গেছে। তো যারা কম পরীক্ষা দেন তাদের একটাই কথাই বলবো যে যত বেশি পারেন পরীক্ষা দেন, যদি আপনার প্রিপারেশন হয়ে যায়। এতে আপনার এই যে একটা চাকরিতে না টিকে যে ডিপ্রেশনটা আসা বা খারাপ করে যে ডিপ্রেশনটা আসে এটা কমবে। সামনে ব্যাংকের পরীক্ষাগুলো আছে, অনেক বড় সার্কুলার, এগুলো দেওয়ার চেষ্টা করেন। দুদকের পরীক্ষা আসবে, আবার হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডি আসবে। তো এগুলোর জন্য ভালো মতো নিজেকে প্রস্তুত করেন। আর যদি ইচ্ছা হয় যে একটা চাকরি সিকিউর করে হচ্ছে আমি বিসিএসের জন্য ট্রাই করবো, সেটাও করতে পারেন। প্রাইমারি নিবন্ধন সামনে আসছে, তো বসে থাকার আসলে সময় নেই। নিজেকে আবার আগের যে উদ্যমে পড়াশোনা করতেন সেখানে যত তাড়াতাড়ি ফিরিয়ে আনতে পারেন তত ভালো। এখানে আসলে কোনো লজিক আপনাকে হেল্প করবে না, এটা আধ্যাত্মিকতার ব্যাপার। আপনি যদি মুসলিম হন, নামাজ পড়েন, অন্য ধর্মাবলম্বী যারা আছেন তারা তাদের মতো করে আসলে একটু স্পিরিচুয়ালি স্ট্রং হওয়ার চেষ্টা করেন। চাকরির ব্যাপারটা গডের উপরে ছেড়ে দেন, সে যেটা ভালো মনে করে করুক। যখন আপনার রিজিকে থাকবে তখন সেটা তখনই হবে। আপনি আপনার হাতে যেটা আছে সেটা হচ্ছে পরিশ্রম করা, এখন সময় অপচয় না করা, সেটা করে যান। ট্রমা থেকে হয়তো খুব সহজে বের হতে পারবেন না, কিন্তু ট্রমাটাকে আপনি নিজের পড়াটাকে হ্যাম্পার করতে দিয়েন না। নিজেকে যেভাবে হোক একটু বোঝানোর চেষ্টা করেন। আপনাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।